দক্ষিণ এশিয়ার রাজনীতির আকাশে নতুন মেঘ জমছে বহুদিন ধরেই। ভারতের একগুঁয়ে আধিপত্যবাদী স্বভাবের কারণেই শান্তির নীল আকাশ ছাপিয়ে উঠছে কূটনীতির নতুন নতুন রেখা। এই সময়ে পাকিস্তান হাজির হয়েছে এক নতুন স্বপ্ন নিয়ে। একটি আঞ্চলিক জোট হবে, যেখানে থাকবে সবাই, তবে থাকবে না ভারতও তাদের ছড়িয়ে ঘোরানো দাদাগিরি। গল্পটা শুরু হয় গত আগস্টে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের বৈঠক থেকেই দুই দেশের শীতল সম্পর্কের মধ্যে যেন হঠাৎ একটু উষ্ণ বাতাস বইল। সেই স্রোত ধরেই চীন, বাংলাদেশ আর পাকিস্তানের কূটনীতিকরা বসেছিল আরেকটি বৈঠকে। সেখানেই পাকিস্তান প্রস্তাবটা তোলে। তারা দক্ষিণ এশিয়ার পুরনো সার্ক চিত্রটার জায়গায় নতুন এক মানচিত্র আঁকতে চাইছে। ইসলামাবাদের একটি অনুষ্ঠানে ইসাক দার দুহাত ছড়িয়ে বললেন, এক পক্ষের সব সুবিধা নেয়ার যুগ শেষ, মুখোমুখি দাঁড়ানো নয়, সহযোগিতা হোক আসল পথ। কথাগুলো শুনে বোঝাই যায় তার লক্ষ্যটা ভারতের দিকে। ইসাক দার আরও বলেন, অর্থনীতি থেকে প্রযুক্তি, যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে নানান গ্রুপ করা যেতে পারে। আর এরপরই তিনি বলেন, জাতীয় উন্নয়নের প্রয়োজনগুলো নির্দিষ্ট কারো কাছে জিম্মি হয়ে থাকতে পারে না। তিনি কাকে বোঝাচ্ছেন ঠিক? শ্রোতারা উত্তরটা জানেন। তিনি নিশ্চিতভাবেই ভারতকেই ইশারা করছেন। দীর্ঘ এক যুগ ধরে ভারত পাকিস্তান আলোচনার টেবিল শীতে জমে আছে, কোনোভাবেই বরফ গলছে না। তার উপর গেল মে মাসে 4 দিনের যুদ্ধ দুই দেশের সম্পর্ককে ফেলেছে তীব্র পরীক্ষায়। এদিকে বাংলাদেশের রাজনীতিতেও ঝড়। শেখ হাসিনার বিদায় ও দিল্লি ঢাকার দূরত্ব বাড়তে থাকা এই নতুন সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্নটা উঠে আসে, ভারতকে বাদ দিয়ে এমন জোট কি আদৌ সম্ভব? লাহোর ইউনিভার্সিটির CSSPR এর পরিচালক রাবিয়া আক্তার বলেন, পাকিস্তানের এই প্রস্তাব বাস্তবের চেয়ে বেশি স্বপ্ন। সার্ক এখন প্রায় অচল হয়ে রয়েছে। নতুন করে ছোট ছোট গ্রুপ হয়তো গড়া যেতে পারে, কিন্তু সেটা কতটা অর্থবহ হবে তা ভেবে দেখতে হবে। রাবিয়া আক্তারের বিশ্লেষণ হল, এই অঞ্চলের কয়েকটি দেশ হয়তো প্রথমে আগ্রহ দেখাতে পারে, যেমন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, এমনকি ভুটানও। কিন্তু প্রাথমিক আগ্রহ আর আনুষ্ঠানিক সদস্যপদ দুয়ের মাঝে রয়েছে অনেক ফারাক। কারণ সবাই জানে, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি কেউ খুব সহজে নেবে না। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফারওয়া আহমেদ তাই মনে করে, খুব শীঘ্রই বড় আঞ্চলিক জোট গড়ে তোলা কঠিন। তবে তিনি আরেকটি বাস্তবতার কথা বলেছেন, আগামী দিনে বহুপাক্ষিকতার জায়গায় দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক উদ্যোগই বেশি কার্যকর হবে। কাজ সহজ, প্রণোদনা স্পষ্ট আর ফলও পাওয়া যায় দ্রুত। ঠিক সেখানেই পাকিস্তানের প্রস্তাবটি তার মতে কৌশলগতভাবে অর্থবহ। পাকিস্তান এখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেও যুক্তরাষ্ট্র আর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। দুই কূলেই যেন নৌকা রয়েছে ইসলামাবাদে, আর এটাই দিচ্ছে তাদের নতুন আত্মবিশ্বাস। দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন দাবার ছকের মতো, কেউ এক ঘর এগোয়ে, কেউ 2 ঘর পিছায়। পাকিস্তানের এই জোট স্বপ্ন কি বাস্তবে কোনো রূপ নেবে, নাকি আরও একটি রাজনৈতিক কুয়াশা হয়েই মিলিয়ে যাবে? উত্তরটা এখনো সময়ের কাছে গোপন। কিন্তু একটা কথা নিশ্চিত, এই অঞ্চলের কূটনীতিক মানচিত্র বদলে যাচ্ছে দ্রুত। তার সাথে পাল্লা দিয়ে বিপদ বাড়ছে ভারতের। দিল্লির আকাশে আরও ঘন হচ্ছে হতাশার কুয়াশা।